নমস্কার বন্ধুরা, সাধনার রান্নাঘরে আজকে কিন্তু মটন রান্না হবে স্পেশালভাবে। আর স্পেশাল দিন আমাদের সব সময় তো খাওয়া হয় সব কিছুই, কিন্তু একটা স্পেশাল দিনের একটা স্পেশাল সব কিছুই লাগে। যাই হোক, আমি আজকে শিলপাতায় বেটেই রান্নাটা করব। শিলটা বেটে নিয়েছি আর মশলাগুলো পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেছে, আদাও এবার বেটে নেব। আর মটনটা কিন্তু আজকে রান্না করব মায়ের মতে। আমরা একরকম রান্না করি আর আমার মা আর এক রকম করে রান্না করতো। মা বলছে আমরা তো বলক জলে রান্না করতাম, মানে জল দিয়ে ফুটে উঠলে লবণ হলুদ দিয়ে তার মধ্যে মাংস তুলে দিয়ে আমরা রান্না করতাম, পরে সাতলে দিতাম পেঁয়াজ রসুন দিয়ে। বলছি সেই রকম রান্না এখন হয়তো কে কেমনভাবে নেবে বুঝতে পারছি না, ওই জন্য মা বললো তাহলে ওটা বাদ দিয়ে মশলা মাখিয়ে রাখিস না। আমরা তো মশলা মাখিয়ে তারপরে মশলাটা মানে মাংসটা রান্না করি। তা আমি একটু মশলাটা ভেজে নিলাম, কোনো কিছুই মাখিয়ে রাখিনি। প্লেন মাংসটা পরিষ্কার করে ধুয়ে চাপিয়ে দেব। তা মায়ের মতেই রান্না করি, মা আছে পাশে বলে বলে দিচ্ছে আর আমি রান্নাটা করছি। তা যাই হোক, বলছে এখানে কোনো কিছু দিবি না আর মাংস স্বাদ নষ্ট করে দেয়, মানে অনেক কিছু তোরা দিস ব্যবহার করিস, আর শিলপাতায় বেটে রান্না কর, আর গুঁড়ো মশলা দিবি না। আর গুঁড়ো মশলা এমনি খুব একটা খাওয়া হয় না, তবু বলছে তুই ওই যে গরম মশলাটা গুঁড়ো দিস সেটাও দিবি না, গুঁড়ো মানে গোটা গরম মশলা বেটে রান্না করবি। সেটাই করে নিলাম, সব আদা জিরে ধনে পাকা এই কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে টমেটো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে জল দিয়ে সিদ্ধটা হয়ে গেছে, মাঝে কিছুটা স্কিপ হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলাম। মা যেভাবেই বলেছে রান্নাটা আমি সেইভাবেই করেছি। আর হালকা পাতলা ঝোলে রান্না করলাম, একটু ঝালও কম দিয়েছি। আমরা কিন্তু একটু ঝাল চড়া খাই, কিন্তু আজকে আত্মীয় বাড়িতে আছে অনেক, পুজোর দিনে তো বাড়িতে অনেক আত্মীয় এসেছে, তা সবাই তো ঝাল খেতে পছন্দ করে না, ওই জন্য একটু ঝাল কম দিয়ে রান্না করলাম। আর আমি একটু আলু দিয়েছিলাম, আলুটা দেখানো হয়নি, মাঝে আমি আলুটা ভেজে ঝোলের মধ্যেও দিয়েছিলাম, যখন আমি জলটা দিয়েছিলাম সেই সময় আলুটা দিয়েছিলাম। ওই যে বললাম না কিছুটা স্কিপ হয়ে গেছে, সেই জিনিসগুলো আমি দেখাতে পারিনি। তা রান্নার তো রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি এরপরে আমার আরও দু রকম পদে রান্না করতে হবে। মটনটা হয়ে গেছে, দেখো চারিদিকে ঝোল ছড়িয়ে গেল। এবার আমার এখানে আবার পরিষ্কার করতে হবে। এই যে রান্না করতে গেলে না আমাদের সাইডে অনেক কাজ বেড়ে যায়। রান্না এক জায়গায় করি, আবার খাওয়া এক জায়গায় হয়, রান্না করে রেখে দেই এক জায়গায়। রান্নাঘরটা ছোট, এই নিয়ে খুব সমস্যা হয়। তা ভগবান যদি কোনো দিন দিন দেয়, তা রান্নাঘর একটা সত্যি করে সুন্দর করে রান্নাঘর করব। আমাদের মেয়েদের তো সারাদিন রান্নাঘরেই সময় কেটে যায়।